আপনি কি কাঁকড়া চাষ করতে ইচ্ছুক কিন্তু কিভাবে কাঁকড়া চাষ শুরু করবেন আপনি বুঝতে পারছেন না? তাহলে আমার এই চ্যানেলটি ভিজিট করে কাঁকড়া চাষ প্লে লিস্টে প্রবেশ করে এপিসোড 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলা ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কাঁকড়া চাষ সম্পর্কে আপনি কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কাঁকড়া কত প্রকার এবং কি কি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের এলাকায় আমরা যে সমস্ত কাঁকড়াগুলা চাষ করে থাকি সাধারণত এই কাঁকড়াগুলা শিলা কাঁকড়া নামে পরিচিত। আমাদের বাংলাদেশে 15 থেকে 20 প্রকারের কাঁকড়া জাত রয়েছে। এর মধ্য থেকে আপনারা ভিডিওতে যে কাঁকড়াগুলা দেখতে পাচ্ছেন এই কাঁকড়াগুলা শিলা কাঁকড়া নামে পরিচিত। এই শিলা কাঁকড়া ছাড়া অন্য কোনো জাতের কাঁকড়া বাংলাদেশে চাষ করা হয় না। এই শিলা কাঁকড়াগুলা আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন সংলগ্ন নদী থেকে সংগ্রহ করে থাকি অথবা উপকূলীয় অঞ্চল কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ এই সমস্ত উপকূলীয় অঞ্চল থেকে কাঁকড়াগুলা সংগ্রহ করে চাষের জন্য ব্যবহার করে থাকি। এবার আমরা জানব আমরা যে সমস্ত কাঁকড়াগুলা চাষ করে থাকি এর মধ্যে কত প্রকার কাঁকড়া পাওয়া যায় এবং তার নাম কি কি। আমরা যে সমস্ত কাঁকড়াগুলা চাষ করে থাকি এর মধ্যে 3 প্রকারের কাঁকড়া পাওয়া যায়। নাম্বার 1 পুরুষ কাঁকড়া, নাম্বার 2 মহিলা কাঁকড়া, নাম্বার 3 কিশোর অথবা হিজড়া কাঁকড়া। এই 3 প্রকারের কাঁকড়া কিন্তু আলাদা আলাদা চিহ্ন রয়েছে, যে চিহ্নগুলা আপনি দেখলে মুহূর্তের ভিতর বলে দিতে পারবেন যে এটা কি পুরুষ কাঁকড়া নাকি মহিলা কাঁকড়া নাকি কিশোর কাঁকড়া। চলুন এখন আমরা সেই চিহ্নগুলো দেখতে শুরু করি। এখন আমার হাতে যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটি একটি পুরুষ কাঁকড়া। যে সমস্ত কাঁকড়াগুলার বুকের মাঝখানে এই চিহ্নগুলা দেখতে পাবেন এবং পা দুটো বেশ মোটা মোটা আকারের হয়ে থাকবে, তখন আপনারা বুঝে নেবেন এটি একটি পুরুষ কাঁকড়া। এই পুরুষ কাঁকড়ার ভিতরে কোনো প্রকার ডিম থাকে না, শুধু এক ধরনের শ্বাস থাকে, যে শ্বাস খাইতে অনেক সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল পুরুষ কাঁকড়ার বৈশিষ্ট্য। বন্ধুরা, আপনারা যারা কাঁকড়া চাষ, বাগদা চিংড়ি চাষ, হরিণা চিংড়ি চাষ, গলদা চিংড়ি চাষ সম্পর্কে আরও জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন। পরবর্তীতে আমি এই রিলেটেড ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানার এবং শেখার সুযোগ করে দেবেন। এবার আমরা মহিলা কাঁকড়ার বৈশিষ্ট্যগুলো জানব। এখন আমার হাতে যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটি একটি মহিলা কাঁকড়া। মহিলা কাঁকড়ার বুকের মাঝখানের অংশটি একটু কালো রঙের, বেশ চওড়া হয়ে থাকে। এরকম কাঁকড়াগুলো দেখলে আপনি বুঝে নেবেন এটি একটি মহিলা কাঁকড়া। এই মহিলা কাঁকড়ার ভিতরে লাল রঙের এক ধরনের ডিম থাকে, যে ডিম থেকে বাচ্চা জন্ম নেয় এবং এই ডিম খাইতে অনেক টেস্টফুল হয়ে থাকে, যে কারণে পুরুষ কাঁকড়ার চেয়ে মহিলা কাঁকড়ার দাম প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা বেশি হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল মহিলা কাঁকড়ার বৈশিষ্ট্য। এবার আমরা হিজড়া অথবা কিশোর কাঁকড়ার বৈশিষ্ট্যগুলা জেনে নেব। আমার হাতে এখন যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এলাকায় হিজড়া কাঁকড়া নামে পরিচিত, আবার কিছু কিছু এলাকায় কিশোর কাঁকড়া নামে পরিচিত। মহিলা কাঁকড়ার তুলনায় হিজড়া অথবা কিশোর কাঁকড়ার বুকের মাঝখানে যে অংশটা রয়েছে এটি সম্পূর্ণ ভিন্ন। মহিলা কাঁকড়ার চেয়ে কিশোর কাঁকড়ার বুকের সাইজটা একটু ছোট হয়ে থাকে এবং দেখতে সাদাও নয় কালোও নয় এমন রঙের হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল কিশোর অথবা হিজড়া কাঁকড়ার বৈশিষ্ট্য। বন্ধুরা, কাঁকড়া চাষ এপিসোডের আজকের এই পঞ্চম এপিসোডে আপনাদের সামনে পুরুষ, মহিলা এবং হিজড়া কাঁকড়া সম্পর্কে আলোচনা করলাম। কাঁকড়া চাষ সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে A to Z এপিসোড আকারে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানার এবং শেখার সুযোগ করে দিব।
বন্ধুরা, পরবর্তী ভিডিও এপিসোড 6 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন।